হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা দীপাবলির বাজার করতে যাচ্ছি। আসো তোমাদের সবাইকে বাজার দেখাবো। তো বন্ধুরা দেখো, আমাদের কলোনিতে এরকমই সাজিয়েছে সবার, প্রত্যেকটা বাড়িতে। আর এই যে ঢোলবালা আমাদের বাড়িতেই এসেছিল বাজানোর জন্য। আমি ভিডিও করতে পারিনি। এখন যখন বাজারে যাচ্ছি দেখা হচ্ছে ওখানে বাজাচ্ছে, তো ওকেও একটু ভিডিও করে নিলাম। তারপর যেতে যেতে আমরা মেন রোডে এসে গেছি। যে দেখো, এখন আমাদের দিল্লিতে নতুন বাস আবার চালু হয়েছে, একটা আলাদা কালারের, গ্রিন কালারের বাস। আর খুবই ভালো, এখনো চলিনি ওটায়। আর দেখো, যেতে যেতে এখন আমরা এই যে আগরওয়াল সুইট এসে গেল। আর এখান থেকে এখন ড্রাই ফ্রুটের দোকান সবকিছুই এখান থেকে শুরু হয়ে যাবে। পুরো বাজারটা দেখতে দেখতে যাব, আর কোথা থেকে কি কিনবো সবকিছুই তোমরা দেখতে পারবে। চলো। হ্যাঁ, এই দেখো কত সুন্দর লাগছে না পুরো বাজারটা। অনেকটা রাত্রে এসছি, তারপরেও বাজারে অনেকটাই ভিড় রয়েছে। আরও ভিড় ছিল সন্ধ্যার দিকে আসেনি, কমসে কম 9টার সময় এসছি আমরা রাত্রে, তারপরেও এতটা ভিড়। আর আমরা বাড়ি আস্তে আস্তে তারপরেও ভিড় আরও মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। আর তারপরে একটু খালি হচ্ছে, আবার বেড়ে যাচ্ছে করতে করতে। দেখো, আর বাজার লাগছে কত সুন্দর, খুবই সুন্দর লাগছে, মানে এত সাজাবাট। আর এই প্রত্যেকটা তেহরের সময় খুবই এরকম সাজানো থাকে। এই যে লক্ষ্মীর পা, তো আমি এখান থেকে মানে শুভ দীপাবলি একটা স্টিকার নেব। এই যে নিলাম, এটাই নেব, নিয়েও এসছি। তারপরে আরো আগে বেরিয়ে গেল। আগে যেতে যেতে দেখছি আরো দোকান দেখতে দেখতে এখন এই ওনার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। আর ওনার সঙ্গে এখন মোলাকাত করছে, দুজনের অনেকদিন পরে দেখা হলো। এমনি এই দোকানগুলো উনি এই দীপাবলির সময় দেয়, এমনি অন্য জায়গায় থাকে। তারপরে আবার এখান থেকে বেরিয়ে গেলাম। আগে যেতে যেতে এখন এই যে খই বাতাসা পুজোর জন্য নিতে হবে, তো মন্ডল যে এই দোকান থেকে আবার এইসব কেনাকাটা করলো। তারপরে আমরা এই দোকান থেকে কেনাকাটা করে আবার আমরা আগে যাব। আগে যাওয়ার পরে এই যে আমরা চলে যাচ্ছি এখন মাটির দিয়া কেনার জন্য। এখান থেকে মাটির দিয়াও কিনবো। মাটির দিয়াগুলো কিনে এই যে আগে বাড়ছি আর কি, মাটির দিয়াগুলো কিনতে যাচ্ছি। যেতে যেতে এখন এই দেখো মাটির দোকানে এসে গেলাম। মাটির দিয়ার দোকানে মাটির দিয়াগুলো খুবই সুন্দর, একশো এক দিয়া পাওয়া যাচ্ছে এখানে, প্রদীপগুলো। তা আমি এখান থেকে 25টা মতন প্রদীপ নিয়ে নিলাম ঘরের জন্য। আর মন্ডলজি এই যে আমার মালার দোকানে এসছে। মালাটা তো আমি নিয়েছি প্রথমে, তারপরে উনি আবার একটা নারকেল নিতে হবে ঘটে দেওয়ার জন্য, তো এই জন্য নারকেলটাও নেওয়া হলো। আর আমি মালাও নিয়ে নিলাম। এখন আবার নিচেই যাচ্ছি, একটা ময়ূর পাখা কিনবো। তো দেখো, এইখানে শুধু ডেকোরেশন করার জন্য ঘরেরই সামান পাওয়া যায়, এই যে ফুলের পটগুলো সব। আর খুবই সুন্দর, মানে হরেক একটা জিনিস সব কিছু পাওয়া যায় ঘর সাজানোর জন্য। আর প্রত্যেকটা মানুষ ঘরে খুব সাজায়, তো আমি এখান থেকে ওইটাই নেব। এই কি হচ্ছে এটা, ময়ূর পাখা, একটা স্টিক নিয়ে যাব। আর মন্ডলজি দেখো কোথায় কোথায় বর্তনের দোকানে সব জায়গায় চলে যাচ্ছে। এবারটা আমি আর বর্তন কিনিনি, বর্তনটাও গিফটে অনেকই এসেছে, মিষ্টিও এসেছে। তো ময়ূর পাখাটা নিলাম। আর এই যে আমরা ঘরে ফিরে এলাম। তো হয়ে গেছে বন্ধুরা, তোমরাও সব অনেক কেনাকাটা হয়তো করেছো কিনা জানি না, আমরা তো যা কিনেছি। আর তাহলে রাখছি এখানে, সবাই ভালো থেকো, বাই বাই।